আজকে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করতে বসেছি সেগুলো সত্যি বলতে এক কথায় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হুম। বিষয়টা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একেবারে গভীরে, কিন্তু এর ব্যাখ্যাটা এমন দিকে গেছে যা হয়তো অনেকেই আগে শোনেননি। ঠিক। মূল প্রশ্নটা হল, কেন একজন ঐশ্বরিক সত্তা, যাকে এই সূত্রগুলোতে দ্বিতীয় ঈশ্বর বলা হয়েছে, তিনি জেনে শুনে পৃথিবীতে আসার জন্য এমন একটা মানবদেহ বেছে নিলেন যাকে অভিশপ্ত বলা হচ্ছে। ঠিক। আর আলোচনাটা গভীরে যাওয়ার আগে দুটো বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। হ্যাঁ, বলুন। আমাদের হাতে থাকা সূত্রগুলো প্রথম ঈশ্বর এবং দ্বিতীয় ঈশ্বর এই শব্দগুলো ব্যবহার করেছে। ধর্মতত্ত্বের জগতে এটা আসলে পিতা ও পুত্র ধারণারই একটা অন্যরকম প্রকাশ। আচ্ছা। আমরা সূত্রের যুক্তিটা সহজে বোঝার জন্য এই পরিভাষাগুলোই ব্যবহার করব। আর দ্বিতীয়ত, এই পুরো আলোচনাটাই একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার ওপর তৈরি। আমাদের উদ্দেশ্য হলো সেই যুক্তিটাকেই ধাপে ধাপে খুলে দেখা। কারণ সূত্রগুলো বলছে এর শেষটা শুধু মানবজাতির মুক্তি নয়, তার চেয়েও অনেক বড় কিছু। হুম। তাহলে চলুন শুরু থেকেই ধরা যাক। বাক্য মাংসে পরিণত হলেন, এই কথাটা তো আমাদের অনেকেরই শোনা। কিন্তু এই সূত্রগুলো বলছে ওটা যে কোনো সাধারণ মাংস বা দেহ ছিল না, বরং একটা অভিশপ্ত দেহ। ব্যাপারটা কি? এখানকার ব্যাখ্যা অনুযায়ী অভিশপ্ত বলতে কিন্তু পাপী বা মন্দ কিছু বোঝানো হচ্ছে না। তাহলে এর অর্থ হল দ্বিতীয় ঈশ্বর মাতা মেরির কাছ থেকে এমন একটা দেহ পেয়েছিলেন যা ছিল একেবারে সাধারণ মানুষের মতো। সেই দেহে শারীরিক কামনা বাসনা, দুর্বলতা, ক্লান্তি এই সব কিছুই ছিল। আচ্ছা। আমাদের একটা সূত্রে একটা কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে, ইউকছে উই শোয়ক, যার মানে হল মাংসের ইচ্ছা। অর্থাৎ এমন একটা দেহ যা প্রলোভনের মুখোমুখি হতে পারে এবং কষ্ট অনুভব করতে পারে, ঠিক আমাদের মতো। এক মিনিট, আপনি একটা কোরিয়ান পরিভাষা বললেন। এই সূত্রগুলোর কি কোনো নির্দিষ্ট ভৌগোলিক বা সাংস্কৃতিক উৎস আছে? হ্যাঁ, প্রশ্নটা খুবই যৌক্তিক। আমাদের হাতে থাকা সূত্রগুলো একটি নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক গোষ্ঠীর লেখা থেকে নেওয়া, যাদের উৎপত্তি কোরিয়ায়। তাই তাদের লেখায় এই ধরনের পরিভাষা পাওয়া যায়, যা তাদের ব্যাখ্যার সূক্ষ্মতা তুলে ধরে। আচ্ছা। মূল কথা হলো, তিনি এমন এক দেহ নিয়েছিলেন যা পাপের দিকে ঝুঁকে পড়তে পারত। আচ্ছা, এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। যদি তার দেহ সাধারণ মানুষের মতোই দুর্বল আর প্রলোভনের শিকার হওয়ার মতো হয়, তাহলে তিনি সম্পূর্ণ নিষ্পাপ থাকলেন কিভাবে? এটা তো প্রায় অসম্ভব শোনাচ্ছে। তিনি কি কোনো ঐশ্বরিক ক্ষমতা বা বলতে পারেন বিশেষ কোনো চিট কোড ব্যবহার করেননি? এই প্রশ্নটাই তো পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। হিব্রুদের প্রতি পত্রে বলা হয়েছে, তিনি সব বিষয়ে আমাদের মতোই পরীক্ষিত হয়েছিলেন, কিন্তু পাপ করেননি। সূত্রগুলোর যুক্তি হল, এই জয়টা তিনি কোনো ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে অর্জন করেননি। যদি করতেন তাহলে তো সেটা কোনো বাস্তব উদাহরণ হতো না, তাই না? ঠিক। তিনি একজন রক্ত মাংসের মানুষ হিসেবে শুধুমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার জোরেই নিজের শারীরিক ইচ্ছাকে জয় করেছিলেন। কোনো বিশেষ সুবিধা তিনি নেননি। বেশ, তাহলে আমরা প্রথম সূত্রটা পেলাম, একটি অভিশপ্ত কিন্তু বিজয়ী মানবদেহ। কিন্তু এই সূত্রটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? এরপর আসে তার কষ্টের অধ্যায়টা। হ্যাঁ। সূত্রগুলোতে গেতসেমানি বাগানে তার ঘাম রক্তবিন্দু হয়ে ঝরে পড়া বা ক্রুশে তার তীব্র শারীরিক যন্ত্রণার বর্ণনা আছে। এই শারীরিক কষ্টটাই কি মূল বিষয় ছিল? একদমই না। শারীরিক যন্ত্রণাটা ভয়াবহ ছিল, কিন্তু এই ব্যাখ্যা অনুযায়ী সেটা ছিল আসল কষ্টের তুলনায় কিছুই না। বলেন কি? তার আসল কষ্টটা ছিল আধ্যাত্মিক। ক্রুশের ওপর সেই মুহূর্তে তিনি প্রথমবারের মতো প্রথম ঈশ্বর বা ভালোবাসার উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এই পরিত্যক্ত হওয়ার অনুভূতিকেই এক অর্থে প্রথম মৃত্যু বলা হচ্ছে, এক গভীর আধ্যাত্মিক মৃত্যু। এই যন্ত্রণা কোনো সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও হয়তো সম্ভব নয়। বিষয়টা আকর্ষণীয়, কিন্তু অনেকের কাছে এটা মনে হতে পারে যে একজন নিষ্পাপ সত্তার এত কষ্ট পাওয়ার ধারণাটি ঈশ্বরের ভালোবাসার সাথে ঠিক মেলে না। সূত্রগুলো কি এই আপাত বৈপরীত্য নিয়ে কিছু বলেছে? বলেছে। তাদের যুক্তি হল, এই কষ্টভোগটা অপরিহার্য ছিল। আর এখানেই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যা আপনি হয়তো ভাবছেন, কেন তাকে মানুষ হয়ে আসতে হলো? একজন শক্তিশালী স্বর্গদূত পাঠিয়ে কি মানবজাতিকে উদ্ধার করা যেত না? ঠিক, এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। সূত্রগুলো বলছেন না, যেত না। আর এখানেই আত্মীয় উদ্ধারকর্তা বা কিন্সম্যান রিডিমারের ধারণাটা চলে আসে। আত্মীয় উদ্ধারকর্তা? হ্যাঁ,
এটা অনেকটা প্রাচীন পারিবারিক আইনের মতো। ধরুন আপনার পরিবারের কেউ বিশাল ঋণের দায়ে দাস হয়ে গেল। সেই আইন অনুযায়ী শুধুমাত্র আপনার একজন নিকটাত্মীয়ই, ভাই বা কাকা, তাকে অর্থ দিয়ে ছাড়িয়ে আনতে পারবে। বাইরের কোনো ধনী ব্যক্তি যতই দয়ালু হোক, আইনত এই কাজটা করতে পারত না। আচ্ছা, মানে পরিবারের সম্মান পরিবারের লোকেই রাখতে হবে। ঠিক তাই। একইভাবে আদমের বংশধর হিসেবে মানবজাতির পাপের দেনা শোধ করার জন্য আদমেরই একজন আত্মীয়, অর্থাৎ একজন নিখুঁত মানুষের প্রয়োজন ছিল। স্বর্গদূতরা যেহেতু মানবজাতির কষ্ট, দুর্বলতা বা প্রলোভন অনুভব করতে পারে না, তাই তারা এই ভূমিকা পালনের যোগ্য ছিল না। আমি আপনার যুক্তির ধারাটা ধরতে পারছি। তাহলে তাকে মানুষ হতে হয়েছিল মানবজাতির আত্মীয় হিসেবে ঋণ শোধ করার জন্য, এবং কোনো বিশেষ ক্ষমতা ছাড়া কষ্ট সহ্য করতে হয়েছিল আমাদের জন্য একটা নিখুঁত উদাহরণ হওয়ার জন্য। একদম। তাহলে কি এই পুরো আয়োজনটা, এই কষ্টভোগ শুধু আমাদের, অর্থাৎ মানবজাতির জন্যই ছিল? আমার কেন যেন মনে হচ্ছে গল্পের আসল মোড়টা এখনো বাকি। ঠিক ধরেছেন। মানবজাতির মুক্তি এই পরিকল্পনার একটা অংশ মাত্র, কিন্তু এর চেয়েও বড় এক মহাজাগতিক উদ্দেশ্য ছিল। মহাজাগতিক? হ্যাঁ, দ্বিতীয় ঈশ্বরের ক্রুশবিদ্ধ হওয়াটা ছিল একটা দৃশ্যমান, বাস্তব ঘটনা। কোনো তত্ত্বকথা বা বক্তৃতা নয়, বরং একটা জীবন্ত প্রমাণ। এই দৃশ্যমান আত্মত্যাগ মানুষকে ঈশ্বরের ভালোবাসার গভীরতা এমনভাবে বুঝতে সাহায্য করে, যা হাজারটা ধর্মগ্রন্থেও হয়তো সম্ভব নয়। কিন্তু ভালোবাসা আর আদেশ পালনের মধ্যে সংযোগটা কি? ভালোবাসা কি সবসময় বাধ্যতা নিশ্চিত করে? সূত্রগুলো এটা কিভাবে ব্যাখ্যা করেছে? খুব ভালো প্রশ্ন। এখানকার যুক্তিটা একটা শৃঙ্খলের মতো কাজ করে। প্রথমত, ক্রুশের ওই দৃশ্যমান আত্মত্যাগ ঈশ্বরের নিঃশর্ত ভালোবাসাকে প্রকাশ করে। আচ্ছা। দ্বিতীয়ত, যখন মানুষ সেই ভালোবাসার গভীরতা উপলব্ধি করে, তখন তাদের হৃদয়েও ঈশ্বরের জন্য ভালোবাসা জন্মায়। স্বাভাবিক। তৃতীয়ত, সেই ভালোবাসা থেকেই মানুষ তার আদেশ পালন করতে অনুপ্রাণিত হয়, শাস্তির ভয়ে নয়, বরং প্রিয়জনকে খুশি করার আনন্দে। আচ্ছা, আমি যুক্তিটা অনুসরণ করতে পারছি। ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে মানুষ তার আদেশ পালন করতে শিখল। কিন্তু শয়তানের অভিযোগ খণ্ডন করার জন্য কি এটুকুই যথেষ্ট ছিল, নাকি এর চেয়েও বড় কোনো প্রমাণের প্রয়োজন ছিল? এখানেই গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশটা আসছে। যখন মানুষ সমস্ত কষ্ট, প্রলোভন আর দুর্বলতা সত্ত্বেও শুধুমাত্র ভালোবাসার জোরে ঈশ্বরের আদেশ পালন করে, তখন সমগ্র সৃষ্টির সামনে একটা বিষয় প্রমাণিত হয়। কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে ঈশ্বরের আদেশগুলো অন্যায্য বা পালন করা অসম্ভব নয়, বরং সেগুলো ন্যায্য এবং ভালোবাসার ওপর ভিত্তি করে তৈরি। শয়তানের মূল অভিযোগই তো ছিল যে ঈশ্বরের আইন কঠিন এবং মানুষের পক্ষে তা পালন করা সম্ভব নয়। মানুষের এই বিজয় সেই অভিযোগকে গুড়িয়ে দেয়। এক মিনিট, আপনি বললেন সমগ্র সৃষ্টির সামনে। তার মানে কি এই বিশাল ঘটনার মূল দর্শক মানবজাতি ছিল না, বরং অন্য কেউ ছিল? এই ভাবনাটা তো পুরো প্রেক্ষাপটটাই বদলে দিচ্ছে। ঠিক এই পয়েন্টেই আমরা পৌঁছেছি। সূত্রগুলোর সবচেয়ে যুগান্তকারী দাবিটি হল, ঈশ্বরের ভালোবাসা ও ন্যায় বিচারের এই চূড়ান্ত প্রমাণটি মূলত স্বর্গদূতদের জন্য ছিল। স্বর্গদূতদের জন্য? হ্যাঁ, এই ঘটনা তাদের স্বাধীন ইচ্ছাকে, মানে ফ্রি উইলকে সম্পূর্ণ বা পারফেক্ট করে তোলে। সত্যি বলছেন? তার মানে মানুষের মুক্তিটা ছিল একটা পার্শ্ব প্রতিক্রিয়া, আসল উদ্দেশ্য ছিল মহাবিশ্বের স্থিতিশীলতা নিশ্চিত করা। এটা তো মানে একদম অচিন্তনীয় একটা ধারণা। এই ব্যাখ্যা অনুযায়ী, হ্যাঁ, লুসিফারের বিদ্রোহের পর স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছা একটা অসম্পূর্ণ অবস্থায় ছিল। তারা ঈশ্বরকে ভালোবাসত, কিন্তু তারা এটাও দেখেছিল যে বিদ্রোহ করা সম্ভব। আচ্ছা। ক্রুশের ঘটনাটি দেখার পর, অর্থাৎ ঈশ্বরের ভালোবাসার গভীরতা এবং তার আদেশের ন্যায্যতা এমন অকাঠ্যভাবে প্রমাণিত হওয়ার পর, তাদের মধ্যে ভবিষ্যতে আর কোনো বিদ্রোহের সম্ভাবনা থাকে না। এভাবেই সমগ্র সৃষ্টি তার চূড়ান্ত পরিপূর্ণতা এবং স্থিতিশীলতা লাভ করে। তার মানে এই ঘটনাটা কেবল মানুষের জন্য নয়, সমগ্র মহাবিশ্বের শৃঙ্খলার জন্য অপরিহার্য ছিল। ঠিক তাই। ঠিক তাই। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে, দ্বিতীয় ঈশ্বরকে একজন সাধারণ মানুষের মতো লড়াই করতে হয়েছিল, কোনো ঐশ্বরিক শর্টকাট ছাড়া। হ্যাঁ। যাতে তিনি প্রমাণ করতে পারেন যে ঈশ্বরের নিয়মকানুন মেনে চলা সম্ভব,
আর সেই প্রমাণটা শুধু আমাদের জন্য নয়, বরং মহাবিশ্বের বাকি সবার জন্য একটা চিরস্থায়ী উদাহরণ হয়ে রইল। একদম। বিষয়টা অনেকটা আদালতে সাক্ষ্য দেওয়ার মতো। শুধু মুখে বললে তো হবে না, করে দেখাতে হবে। তার জীবন ছিল সেই জীবন্ত প্রমাণ যা শয়তানের সমস্ত অভিযোগকে বাতিল করে দেয়। কিভাবে? শয়তান আর বলতে পারে না অবশ্যই তিনি পেরেছেন, তিনি তো ঈশ্বর। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তার মানব হিসেবে বিজয় এই যুক্তিকে চিরতরে খণ্ডন করে দেয়। আর এর ফল কি হয়? যারা এই দৃষ্টান্তে বিশ্বাস করে তাদের জীবনে এর কি প্রভাব পড়ে? এর সরাসরি প্রভাব হল বিশ্বাসীরা পবিত্র আত্মার সাহায্যে নিজেদের মাংসের ইচ্ছা বা শারীরিক কামনাকে জয় করার শক্তি পায়। তারা আর মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা পুনরুত্থানের প্রতিশ্রুতিতে বিশ্বাসী। আচ্ছা। তারা জানেন যে তাদের নেতা মৃত্যু এবং পাপকে জয় করেছেন, তাই তারাও পারবে। সূত্রগুলো দ্বিতীয় ঈশ্বরের মৃত্যু এবং একজন বিশ্বাসী বা সাধুর মৃত্যুর মধ্যে একটি দারুণ পার্থক্য তুলে ধরেছে। এই বিষয়টা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে। হ্যাঁ, এটি একটি অসাধারণ ধর্মতাত্ত্বিক পার্থক্য। ভাবুন তো একবার, একদিকে এমন একজনের মৃত্যু হচ্ছেন যিনি ক্রুশে সমগ্র মানবজাতির পাপ নিজের কাঁধে নিয়েছিলেন এবং সেই ভারে প্রথম ঈশ্বর দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন। তার মৃত্যু ছিল একাকিত্বের, বিচ্ছেদের চরম যন্ত্রণা। আর অন্যদিকে একজন বিশ্বাসীর মৃত্যু হচ্ছে প্রিয়জনের উষ্ণ আলিঙ্গনে। তিনি দ্বিতীয় ঈশ্বরের রক্তের দ্বারা আবৃত থাকেন এবং প্রথম ঈশ্বরের আলিঙ্গনে মৃত্যুবরণ করেন। এটা পরম শান্তির। একটা হলো পরিত্যক্ত হওয়ার মৃত্যু, অন্যটি হলো পরম ভালোবাসায় ঘরে ফেরার মৃত্যু। দুটোর অভিজ্ঞতা দুই মেরুর মতো আলাদা। আজকের আলোচনা থেকে যা বুঝলাম তা হল, যা শুরু হয়েছিল একটি অভিশপ্ত দেহ ধারণ করার মতো একটি জটিল ধর্মতাত্ত্বিক প্রশ্ন দিয়ে, তার উত্তর লুকিয়ে আছে সমগ্র মহাবিশ্বের স্থিতি এবং শৃঙ্খলার মধ্যে। ঠিক। এটি কেবল মানবজাতির মুক্তির গল্প নয়, বরং ঈশ্বরের ভালোবাসা ও ন্যায় বিচারকে সমগ্র সৃষ্টির সামনে প্রমাণ করার এক মহাজাগতিক পরিকল্পনা। এই গভীর আলোচনার শেষে সূত্রগুলো নিজেরাই একটি প্রশ্ন উত্থাপন করে পাঠকদের জন্য ছেড়ে দিয়েছে। কি সেই প্রশ্ন? দ্বিতীয় ঈশ্বর কি মানবদেহ ধারণ না করে, অর্থাৎ একটি অদৃশ্য সম্পূর্ণ আধ্যাত্মিক উপায়ে আদমের পাপের প্রায়শ্চিত্ত করতে পারতেন? আর এই প্রশ্নটি আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। একটি সম্পূর্ণ আধ্যাত্মিক কষ্ট যা কারো কাছে দৃশ্যমান নয়, তা কি ভালোবাসা ও ন্যায় বিচারের এমন এক শক্তিশালী, অকাট্য এবং নক্কর প্রমাণ হতে পারত, যা শুধুমাত্র মানুষকে নয়, বরং সমগ্র সৃষ্টিকে, বিশেষ করে স্বর্গদূতদের, তাদের চূড়ান্ত পরিণতি দিতে সক্ষম হতো? ভেবে দেখার মতো একটি বিষয়।